লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে চলছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন COP30। তবে জলবায়ু সম্মেলনে এখনো ইঙ্গিত নেই অর্থায়নের। তাহলে কতটা সফল হতে পারে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন? অন্যদিকে ক্ষতিপূরণ চেয়ে বিভিন্ন সময় সম্মেলন স্থলেও বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্ত দেশের প্রতিনিধিরা। ব্রাজিলের বেলেম শহরের জলবায়ু সম্মেলন থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ অসীম। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের প্রভাবে তালমাতাল অবস্থা বিরাজ করছে, সেই সময়ে ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30। আসলে এই সম্মেলনকে ঘিরে একদিকে যেমন বিশ্ব নেতারা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশগ্রহণ করছেন, একইভাবে কিন্তু যে বিভিন্ন যে দেশের ক্ষতিগ্রস্ত দেশের প্রতিনিধিরা আসছেন, তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছেন। আমরা দেখছি যে এই যে যে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনের বাইরেও বিভিন্ন ক্ষতিগ্রস্ত দেশের প্রতিনিধিরা আন্দোলন করছেন, এবং ভিতরের যে ভেন্যু রয়েছে সেই ভেন্যুতেও কিন্তু তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে আসলে তাদের যে প্রাপ্য, তাদের সেই প্রাপ্য কিন্তু দীর্ঘদিনেও তারা পাচ্ছেন না। সে কারণে কিন্তু তারা তাদের প্রাপ্য বুঝে দেওয়ার দাবিতে তারা এই আন্দোলন করছেন। বিশ্ব নেতারা কিন্তু বারে বারেই কিন্তু তাদের যে প্রতিশ্রুতি দিয়ে সেটি বাস্তবায়ন করে না। একই সাথে কিন্তু যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীরা বলেছেন যে আসলে এবছরে যে যখন জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তখন কিন্তু প্যারিস চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন যে প্রশাসন রয়েছে, ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে তারা এই প্যারিস চুক্তির মধ্যে নেই। সে কারণে আরো একটি সংকটের মধ্যে পড়তে যাচ্ছে ব্রাজিলের যে এই জলবায়ু সম্মেলন। এই সম্মেলন আসলে কি হয় সেটি দেখার জন্য আমাদের কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আসলে যে জলবায়ু সম্মেলনে ব্রাজিলের ক্ষতিগ্রস্তদের যে দেশগুলো তাদের প্রাপ্য পায় কিনা। এই ছিল আমার কাছে ব্রাজিলের বেলেম শহর থেকে বিশ্ব জলবায়ু সম্মেলনের সর্বশেষ খবর।